বিকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য প্রয়োজনে হালকা পাতলা মারধর করো, যাতে তারা নামাজ মিস না করে। তাহলে আল্লাহ নবীর নির্দেশ কি? যখন আমাদের বাচ্চাদের বয়স 7 বছর হবে তাদেরকে নামাজের জন্য বুঝানো, বুঝিয়ে সুঝিয়ে বাবা মা এভাবে তাদেরকে আদর করে বলে নামাজ শিখানোর জন্য নির্দেশ দিয়েছেন। এভাবে 3 বছর, 7, 8, 9 যখন তার বয়স 10 হয়ে যাবে তখন তাকে বুঝানোর পাশাপাশি তাকে হালকা মারধর করতে হবে যাতে নামাজ মিস না করে। এটা প্রত্যেক মা বাবার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে আমরা আমাদের পরিবারের দিকে তাকানো দরকার যে আমার সন্তানকে কি আমি এভাবে শিক্ষা দিয়েছি? আমার মেয়ে, আমার ছেলের বয়স যখন এভাবে 7 বছর 10 বছর হয়েছে আমি কি সেই দায়িত্ব পালন করেছি? যদি দায়িত্ব পালন না করি, এখনো সময় আছে। আপনার সন্তানকে আপনি এভাবে নির্দেশ দেন, তাকে বুঝান, তাকে ইসলামের দিকে আনেন। না হয় আপনি মা বাবা আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবেন। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দিয়েছে এদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, শুধু সন্তানকে আপনি বিশাল শিক্ষিত করবেন, তারপরে সন্তানের মাধ্যমে আপনি নামি দামি হবেন, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেন নাই। এই সন্তানটা যাতে ইসলামের মধ্যে চলে এই দায়িত্ব 1 নম্বরে আপনাকে দিয়েছেন। ইসলামের বাইরে গেলে 1 নম্বরে আপনি মা, আপনি বাবাকে শাস্তি দেওয়া হবে। এবং আপনার সন্তান যদি আবার একজন আলেম হতে পারে, নেককার সন্তান হতে পারে, এই সন্তান আপনাকে আবার জান্নাতে নিয়ে যাবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় 3টা আমল তার জারি থাকে আর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। 1 নম্বরে সদকায়ে জারিয়ার রূপে যদি সে কিছু পৃথিবীতে রেখে যায় তাহলে এই কাজের নেকি তার কবরে পৌঁছতে থাকে। 2 নম্বরে যদি কাউকে ইলম শিক্ষা দিয়ে যায়, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের ইলম শিক্ষা দিয়ে যায়, তাহলে এই শিক্ষাটা দেওয়ার কারণে এই শিক্ষা যতদিন জারি থাকবে ততদিন তার কবরে আমল নামা যেতেই থাকবে। 3 নম্বরে কেউ যদি একটা সন্তানকে নেককার বানিয়ে যেতে পারে, আলেম বানিয়ে যেতে পারে, এই সন্তান যতদিন যত আমল করবে, যত তেলাওয়াত করবে, যত কোরআন হাদিস পড়বে, তার একটা অংশ মা বাবার আমল নামায় যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন, কোরআন হাদিসওয়ালা বানাতে পারেন, ইসলামের একজন একনিষ্ঠ একজন বান্দা বানাতে পারেন, এই সন্তানের ইবাদতের আমল নামা যে নেকি, সে নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আপনি মরে যাবেন, আপনার অস্তিত্ব থাকবে না, কিন্তু আপনার রেখে যাওয়া যে সন্তান, এই সন্তান যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, যখন আপনার সন্তান আরেকজনকে শিক্ষা দিবে, এভাবে সে আরেকজনকে শিক্ষা দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা চলতে থাকবে এবং কিয়ামত পর্যন্ত এইভাবে আপনার আমল নামায় নেকি পৌঁছতে থাকবে। এটাই হচ্ছে সদকায়ে জারিয়ার, যে আপনার সন্তানকে যদি আপনি এরকম বানিয়ে যেতে পারেন, এই সন্তান আপনার জন্য দুনিয়াতে যেরকম উপকার নিয়ে আসবে, পরকালের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই কারণে আমরা আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য করি, যারা এখনো দ্বীনের পথে নাই, আপনার দায়িত্ব তাদেরকে বারবার বলা। আপনার সন্তান বড় হয়ে গেছে, এখন হয়তো আপনার কমান মানে না, তারপরও যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু তাদেরকে বারবার বলেন, বারবার নির্দেশ দেন। তারপরেও যদি তারা না শুনে তখন আপনার কিছু করার নেই। তবে আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আপনার সাধ্য পরিমাণ বুঝানো। না হয় যদি এই দায়িত্বটা আপনি পালন না করেন তাহলে আল্লাহর কাছে আপনাকে কঠিন জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে সচেতন হয়ে তাদেরকে দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যাতে তারা শিখতে পারে সেই ব্যবস্থা